এটা কি জানেন? এই যে আমার হাতে এই ডাব্বাটা দেখতেছেন, এটা কি জানেন? এটা আমার বড় ছেলেটার এবং ছোট ছেলেটার স্বপ্ন। বাবা তাদেরকে একদিন এই সৌদি আরবের মাটিতে নিয়ে আসবে, এটা তাদের স্বপ্ন। আজকে তাদের স্বপ্নটা আমি, এই যে তাদের স্বপ্ন, এটার মধ্যে 1 টাকা 2 টাকা করি আমি তাদেরকে বিদেশে নিয়ে আসবো। আজকে আমি সেটা কেটে ফেলবো। কেন জানেন? ওই যে অনেক মানুষ বলেন না যে ভাই 18 বছর 20 বছর বিদেশ করে কি করছেন? আমার বাবা 24 বছর বিদেশ করছে। একটা ইট, 1 বস্তা সিমেন্ট কিনতে পারে নাই। কিন্তু সৎ এমন একটা জিনিস, আমি জানি, আমি হয়তো আল্লাহ বলতে পারে, কিন্তু আমি তার বড় ছেলে হিসেবে, আমি বলতে পারি আমার বাবার কবরের আযাব মাফ হবে। কারণ বেইনসাফি করে নাই, না আমার সাথে, না আমার পরিবারের কারোর সাথে, না আমার আত্মীয় স্বজনের কারোর সাথে। আমার ফুপুর 25,000 টাকার সুদ আমার বাবা 4 লক্ষ টাকা দিছে। আমি যখন এই গাড়িটা কিনছি, আমি আরেকজনের টাকা দিয়ে এই গাড়িটা কিনছি। এরপর থেকে আমার ছোট ছেলে তো কমে বুঝে না, বড় ছেলেটা প্রতিদিন বাবা তোমার গাড়িটা দেখবো। আবার আরেকজন বলল ভাই যেদিন নগদ টাকা ইনকাম করবেন 10 টাকা করে 20 টাকা করে এটা তো রাখিয়েন। জানেন কয়দিন আগে আমার অসুখ ছিল, আমি গাড়ির কিস্তি দিতে পারি নাই। অনেক কষ্ট করে কিস্তিটা, তাদেরকে বলছি আমার একটু ছাড় দাও, তারা ছাড় দিছে। এরপরে আমার একটা ভালো চাকরি হয়েছে, ভালো চাকরিটাও হয়েছে ঠিক আছে, বেতনও অনেক বেশি, কিন্তু এই চাকরির মধ্যে 2 হাতে টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি হারাম খান। আমার মনের ভিতরে কিন্তু সেই চিন্তাটা নাই। আমি এই সৌদি আরবে আমার নিয়ারেস্ট কোনো বন্ধু নাই। একবারে যে মানুষের থাকে না যে সুখে দুঃখে নিজের মনের কথা কাউকে বলবেন, এরকম কেউ নাই। কয়েক মাস আগে চাঁদপুরের একজন মানুষের সাথে আমার সম্পর্ক হয়। লোকটা ফুড ডেলিভারি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি তার কাছ থেকে যখন যেই টাকা লাগছে আমি তার কাছ থেকে নিছি, নিয়ে আমি কাজে লাগাইছি। আজকে সেই মানুষটা একটা বাইক কিনবো, তার কাছে টাকা নাই, আমার কাছে সে পাও না, সে খুঁজতে পারে না, সে জোর করে আমার কাছ থেকে চাইতে পারে না। কিন্তু আমার এই মনটা চাইতেছে, আমি চিৎকার পারি, কান্না করি, তার কাছে বলি ভাই আই এম সরি, আমি তোমার টাকাটা দিতে পারি না, আমি তোমার টাকাটা দিতে পারতাম না, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। আমি আমার ছেলেদের স্বপ্ন ভাঙি আজকে তার টাকা দিয়ে দিব। কেন স্যার রে, আমি আজকে আমার মনটা এত খারাপ যে আমার মতো একজন মানুষ অল্প কয়টা টাকার জন্য মানুষের কাছে ছোট হইতে চায় না। অনেক সময় দেখা গেছে আপনারা বলেন যে দালাল, অনেক সময় আপনারা বলেন সিটিং বাটপার। ভাই মানুষের সম্পর্কে আগে জানবেন, আগে মানুষের সম্পর্কে বুঝবেন। আমি যদি দালালি আর বাটপারি করতাম তাহলে আমার বাড়িতে বিল্ডিং থাকতো। আমি এমনও সময় কিস্তির টাকা দেওয়ার জন্য আমি মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হয়। আমার
ওয়াইফটা কোনোদিন একটা লিপস্টিক কেনার জন্য টাকা আমার কাছে চায় না, কারণ সেও জানে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করি। আজকে আমার ছেলের স্বপ্ন আমি ঘুরে ভেঙে আরেকজনের টাকা দিয়ে দেবো। এই ভিডিওটা আমি বানাইতাম না, কেন বানাইছি জানেন? মাঝে মধ্যে আপনাদের দালালের কথা শুনলে আমার বুকটা ছেড়ে যায়, আমি গালিগালাজ করতে ইচ্ছে করে যে একটা মানুষের সম্পর্কে না জানি তোমরা কিভাবে কথা বলো, আগে মানুষটার সম্পর্কে জানবা। এটা বিদেশ ভাই, এখানে আমাদেরকে কেউ কাম না করলে একটি টাকাও দেয় না, কেউ একটি টাকাও দেয় না প্রবাসীদেরকে। এমনও দিন আমি না খাইছিলাম, শুধু আমি জানি অনেক কষ্ট করছি। হয়তো এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ, মাত্র একটু ভালো আছি, কিন্তু তারপরেও আমার ছেলের স্বপ্নটা আমি আজকে খান করে দেব। আমার ছেলেটার স্বপ্ন। আব্দুল আজিজ আব্দুল হামিদ বাবারে ক্ষমা করে দিও, ইনশাআল্লাহ বাবা বেঁচে থাকলে তোমাদেরকে আমি সৌদি আরব নিয়ে আসবো, ইনশাআল্লাহ বাবারে ক্ষমা করে দিও। বাবা তোমাদের স্বপ্নটা আজকে ভেঙে আরেকজনের দেনা দিব, বাবারে ক্ষমা করে দিও।